সময়ে মসজিদের ইমামতি যারা করে তাদের মতো নির্যাতিত নিপীড়িত আর কেউ হতে পারে না। আমার যারা দায়িত্ব পালন করবে তাদের কয়েকটা গুণ থাকার প্রয়োজন। তারা এখন সব গুণ কোয়ালিটি বাদ দিয়ে ইমাম সাহেবের ভুল ধরে। ইমাম সাহেবের বেতন দেওয়ার নামে খবর নাই, বেতন বাড়ানোর প্রয়োজন নাই। একদম কমিটির লোক এসে ইমাম সাহেবকে রেখে বলে, ইমাম সাহেব আমার সন্তানের একটা চাকরি হয়েছে, একটু দোয়া করবেন। ইমাম সাহেব দেখে বলে, আল্লাহ ওনার সন্তানকে আমার মতো বেতনের চাকরি মেলায় দাও। সুবহানাল্লাহ। তখন লেগে বলে, ইমাম সাহেব এমন করবেন না, আমার সন্তান আপনার চাইতে বেশি বেতন পেতে হবে। ইমাম সাহেব থেকে বলে, আমাকে আপনি ৬,০০০ টাকা বেতন দেন। আপনি তো বলেছেন আমার বেতন ৬,০০০-এর মধ্যে সব কিছু সীমাবদ্ধ হয়। আমার সন্তানদেরকে ডাক্তারি করায়, আমার সন্তানদেরকে পড়ালেখা করায়, আমার সব কিছু ৬,০০০-এর ভিতরে আছে। এমন সময় সভাপতি ডেকে বলেন, ইমাম সাহেব আপনার বেতনে যে পরিমাণ বরকত রয়েছে সেই পরিমাণ বরকত আমার সন্তানের বেতনে হবে না। ইমাম সাহেব সর্বপ্রথম মানুষ। ইমাম সাহেব দেখে বলে,